মেকআপ ফর লাভ এন্ড ডিজাইন। আর আজকে ভিডিওটা আমি একদম পুরোপুরি বাংলায় শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ধরনের একটা হোলি স্পেশাল মেকআপ লুক শেয়ার করব, যেটা আমি খুবই কম কিছু আর খুবই কম অ্যামাউন্টের মেকআপ প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করেছি। অ্যান্ড গাইস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আমি এই লুকটাকে ক্রিয়েট করার জন্য কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, বাট এই লুকটা একদম ওয়াটারপ্রুফ, হোলি প্রুফ। তো গাইস, ভিডিও স্টার্টিং এই লাইভ ডেমোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এন্ডেও তোমরা দেখতে পারবে যে আমি 2-3 বার জল ঢেলেছি আমার পুরো ফেসে, বাট মেকআপ যেমন আর তেমনই আছে, একদম মানে এদিক ওদিক হয়নি। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখার পর বুঝতেই পারবে যে এই লুকটা কতটা ওয়াটারপ্রুফ, কতটা হোলি প্রুফ। আর যেহেতু এটা একটা ডে টাইম মেকআপ লুক, তো খুবই ন্যাচারাল, খুবই সিম্পল রাখার আমি চেষ্টা করেছি। বাট যদি তোমাদের এই আই লুকটা পছন্দ না হয়, কারণ যেহেতু আমি কালারফুল আই লুক ক্রিয়েট করেছি, আর অনেকে কালারফুল আই লুক খুব একটা পছন্দ করে না, তো তোমরা আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদের সঙ্গে অন্য ধরনের লুকও শেয়ার করবো। অ্যান্ড গাইস, এই লুকটাকে তোমরা বসন্ত উৎসব বা দোল উৎসবের জন্য ক্রিয়েট করতে পারো। খুবই অ্যাট্রাকটিভ একটা মেকআপ লুক, আর খুবই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস দিয়ে আমি ক্রিয়েট করেছি। আর যেহেতু এটা হোলি স্পেশাল লুক, তো হোলি স্পেশাল কিছু টিপস আর ট্রিক্সও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। তো গাইজ, যদি তোমরা ইন্টারেস্টেড হও আর যদি তোমাদের এই লুকটা ভালো লাগছে, তো অবশ্যই ভিডিওটাকে বিনা স্কিপ করে এন্ড পর্যন্ত দেখবে। আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট একটা বেল বাটন আছে, ওটাকেও হিট করে দেবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাও। গাইস, আর কথা না বাড়িয়ে চলো মেকআপটা স্টার্ট করে নেওয়া যাক। তো গাইস, যেহেতু এটা হোলি স্পেশাল মেকআপ লুক, তো একদম স্কিন কেয়ার থেকে শুরু করে পুরো মেকআপের ডিটেলস আমি শেয়ার করব। তো সবচেয়ে প্রথমে আমি এখানে আমার একটা টোনার স্প্রে করে নিয়েছি আমার পুরো ফেসে, আর এটা খুবই নর্মাল একটা রোজ ওয়াটার কাইন্ড অফ টোনার। তো তোমরা যে কোনো রোজ ওয়াটার ইউজ করতে পারো, বা তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো। তো এইভাবে পুরো ফেসে স্প্রে করে নেওয়ার পর আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে আমার মামা আর্থের ভিটামিন সি অ্যান্ড মালবেরি এক্সট্রাক্টের সঙ্গে যে ময়শ্চারাইজারটা আসছে সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ট্রাই করতে পারো, অয়েল ফ্রি ময়শ্চারাইজারও ট্রাই করতে পারো যদি তোমাদের স্কিন টাইপ অয়েলি হয়। তো এভাবে পুরো ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পর, যেহেতু এটা ডে টাইম লুক, আমি আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই করতেই হবে যেহেতু এটা ডে টাইম লুক। তো এভাবে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই সানস্ক্রিনটা হলো প্রেরো ন্যাচারালসের, আর এই সানস্ক্রিনটা আমি আমার একটা অ্যামাজন হলে শেয়ার করেছিলাম। ইউজুয়ালি মানে সব রকম সানস্ক্রিন আমার স্কিনে স্যুট করে না, আমার খুব বেশি র্যাশ হয়ে যায় সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর। বাট এই সানস্ক্রিনটা এতটাই ভালো যে আমার স্কিনও এটা খুব ভালো করে স্যুট করে গেছে, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। তো তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদেরও আমার মতো প্রবলেম থাকে, বা তোমরা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন ট্রাই করতে পারো। অ্যান্ড গাইস, ফেসের সঙ্গে সঙ্গে বডিতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদম ভুলো না, মানে মোস্টলি যেগুলো এক্সপোজ এরিয়া থাকে। তো এরপর আমি ফেস অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সুইস বিউটির একটা ফেস অয়েল, খুবই অ্যাফোর্ডেবল আর খুবই ভালো একটা ফেস অয়েল। তো জাস্ট 2 ড্রপ এভাবে হাতে নিয়ে আমি জাস্ট পুরো ফেসে এভাবে ড্যাব করে নিচ্ছি। এতে স্কিন খুব ভালো করে প্রোটেক্টেড থাকবে, মেকআপ লং লাস্টিং হবে, তার সঙ্গে হোলির কালার আমার স্কিনকে হার্ম করতে পারবে না, অ্যান্ড তার সঙ্গে মেকআপ খুব বেশি ফ্ললেসও দেখাবে, একটা ডিউই লুক আসবে। তো এরপর আমি আমার আইব্রোজ ফিল অ্যান্ড ড্র করে নেব, যতক্ষণ ফেস অয়েল আর যত মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি ইউজ করেছি সেগুলো খুব ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব না হয়ে যায়। তো আমি এই ধরনের একটা জাস্ট খুবই অর্ডিনারি আইব্রো পেন্সিলের সাহায্যে আমার আইব্রোজকে ফিল অ্যান্ড ড্র করে নেব। এটা আই থিঙ্ক 10 to 20 রুপিসে আমি পারচেস করেছিলাম, খুবই চিপ কাইন্ড অফ একটা প্রোডাক্ট, বাট খুবই লং লাস্টিং আর খুবই ভালো একটা প্রোডাক্ট। তো তোমরা এই ধরনের আইব্রো পেন্সিল ট্রাই করতে পারো, আইব্রো পেন্সিল ইউজুয়ালি খুব লং লাস্টিং হয়। তো এরপর আমি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে লং লাস্টিং হবে মেকআপটা, আর যেই পোর্সগুলো আছে সেগুলো ব্লার হয়ে যাবে। তো অনেকটা আমার যে হোলি কালার অ্যাপ্লাই হবে ফেসে, তার থেকে আমার ফেসকে মানে আমার স্কিনকে প্রোটেক্টও করবে। তো এইভাবে আমি ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেওয়ার পর
এই ইনসাইটের কনসিলার ইউজ করেছি, যেহেতু আমি ফাউন্ডেশন আজকে ইউজ করব না। এই কনসিলারটা খুবই ভালো একটা কনসিলার আর খুবই ভালো ফুল কভারেজ কাইন্ড অফ কনসিলার। তো এই কনসিলার সঙ্গে অয়েল অ্যাপ্লাই মানে মিক্স করে আমি এভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুবই ভালো একটা মানে কভারেজ আর খুবই সুন্দর একটা ফিনিশ এখানে দেখা যাচ্ছে। আর যেহেতু এটা ফুল কভারেজ কনসিলার, তো তার জন্য আমি এখানে অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি, যার জন্য এটা মানে খুবই সুন্দর একটা স্মুথ ফিনিশ দিচ্ছে, খুব থিক না। আর তার সঙ্গে খুব ভালো করে সব কিছু ব্লেন্ডও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর নেক এরিয়াতেও অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, সেম জিনিসই আমি অ্যাপ্লাই করেছি। তো গাইজ, যেহেতু আমার আন্ডার আইতে খুব একটা বেশি ডার্ক সার্কেলস নেই, তো সেই জন্য আমি এখানে খুব বেশি অ্যাপ্লাই করিনি। বাট যদি তোমাদের ডার্ক সার্কেলস থাকে তো সেমভাবে তোমরা সেকেন্ড লেয়ারও অ্যাপ্লাই করতে পারো। সো এই লুকটাকে ক্রিয়েট করার জন্য নেক্সট আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের ডুও 2-in-1 স্টিক। এর সঙ্গে তোমরা কন্ট্রোলিং স্টিক আর হাইলাইটার স্টিক দুটোই পেয়ে যাবে। তো কন্ট্রোলিং স্টিকের সাহায্যে প্রথমে আমি এভাবে আমার হলো চিক্স আর জ লাইন এরিয়া এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি কন্ট্রোলিং শেডটাকে। আর নোজকেও আমি একটুখানি কন্ট্রোল করে নিয়েছি সেম কন্ট্রোলিং স্টিকের সাহায্যে। তো গাইজ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই কন্ট্রোলিং পছন্দ করো না, আর আমি অনেককেই দেখেছি যারা কন্ট্রোলিং খুব একটা পছন্দ করে না। তো ডেফিনেটলি তোমরা স্কিপ করতে পারো এই পার্টটাকে। বাট যদি তোমাদের ফটোশ্যুট বা যদি তোমরা হোলির দিন একটু ভালো পিক্স চাও, সেলফিস ভালো আসুক সেটা চাও, তো তোমরা অবশ্যই এই স্টেপটাকে ফলো করবে। কারণ ফাউন্ডেশন বা কনসিলার যেটাই অ্যাপ্লাই করো না কেন, তারপরে ফেস অনেক বেশি ফ্ল্যাট দেখায়। তো কন্ট্রোলিং করার ফলে ফেসে একটুখানি ডাইমেনশন আসে, আর সত্যি বলতে পিক্স বা সেলফিস খুব ভালো আসে। তো তোমরা ডেফিনেটলি আমার কথাগুলোকে মনে রেখে এইভাবেই স্টেপগুলোকে ফলো করবে। তো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে কন্ট্রোলিং শেডটাকে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড নেক্সট একটা ট্রান্সলুসেন্ট পাউডার এভাবে নিয়ে আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে মোস্টলি আন্ডার আই বা যেই সব জায়গাতে ক্রিজ হতে পারে সেই সব এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে ইউজ করেছি মার্সের ট্রেন্ড সেটিং পাউডার, যেটা খুবই অ্যাফোর্ডেবল একটা পাউডার। বাট তোমাদের কাছে যদি এই ধরনের কোনো সেটিং পাউডার না থাকে, তো তোমরা নর্মাল যে ট্যালকাম পাউডারগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবল সেগুলো ট্রাই করতে পারো। ওগুলোর সাহায্যে খুব ভালো করে তোমরা মেকআপ সেট করতে পারবে। তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এইভাবে কিছুটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব ভালো করে সব কিছু সেট হয়ে যায় আর স্কিনে সব কিছু অ্যাবজর্ব হয়ে যায়। দেন নেক্সট সেম কনসিলারের সাহায্যে আর এই ধরনের একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোজকে ডিফাইন করে নিয়েছি। আর সেম কনসিলার আমি আমার আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে খুব ভালো করে একটা আইশ্যাডো বেস ক্রিয়েট হয়। সো প্রথমে ব্রাশের সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যেই সেম সেটিং পাউডার নিয়ে আইশ্যাডো বেসকেও ভালো করে সেট করে নিয়েছি। তো এরপর আমি একটুখানি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করবো, বাট আমার কাছে যেহেতু ক্রিম ব্লাশ নেই, এই ধরনের একটা লিকুইড লিপস্টিকের সাহায্যে সেম কনসিলারকে এভাবে মিক্স করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে অ্যাপল সাইডার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পিচি পিঙ্কি ক্রিম ব্লাশের শেড এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, আর খুবই ন্যাচারাল দেখায়, একদমই এক্সট্রা অর্ডিনারি কিছু দেখায় না, খুবই ন্যাচারাল দেখায়। তোমরা বাড়িতে ডেফিনেটলি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড গাইস, আমি এখানে ইউজ করেছি ইনসাইটের ম্যাট লিপ ইঙ্ক ইন দি শেড 02 ব্লাডি হেল, যেটা খুবই সুন্দর একটা রেড শেড, বাট খুবই সুন্দর একটা পিচি পিঙ্কি শেড এখানে ক্রিয়েট হয়েছে। তো তোমরা বিভিন্ন ধরনের শেডের সঙ্গে ট্রাই করতে পারো এভাবে। আর সেম হাইলাইটার এভাবে আমি আমার চিকবোনস, নোজ, কিউপিড বো, চিন, ব্রাউ বোন, আই এই সমস্ত এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ গাইস কতটা ন্যাচারাল দেখায়। তো এই স্টিকটাতে আমার শেড নাম্বার হলো 03। সো তোমরা তোমাদের স্কিন টোনের হিসাবে শেড চুজ করতে পারো। অ্যান্ড যেই কনসিলারটা আমি এখানে ইউজ করেছি সেটার শেড নাম্বার হলো LNP15। তো এটা তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের স্কিন টোন আমার মতো মিডিয়াম টু ফেয়ার হয়, মানে একটুখানি ইয়েলো আর ওয়ার্ম আন্ডারটোনে হয়, তো তোমরা ট্রাই করতে পারো। এরপর সেম লিপস্টিক এই ধরনের একটা স্মল আইলাইনার ব্রাশের সাহায্যে নিয়ে আমি এইভাবে ক্রিজ লাইনের নিচে পর্যন্ত আউটার কর্নারে একটা উইং ক্রিয়েট করে অ্যাপ্লাই করে নিয়েছি। বাট গাইস, যদি তোমরা এই ধরনের আইলুক ক্রিয়েট করতে না চাও, ডেফিনেটলি স্কিপ করতে পারো। তো আমি একটুখানি কালারফুল আইলুক রাখার জন্য এইভাবে ক্রিয়েট করেছি।
তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইনার কর্নারে কালার বোর্ড আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো শেডটাকে পিক করে ইনার কর্নারে প্লেস করে নিয়েছি, যাতে খুবই কালারফুল দেখায়, খুবই পপ আপ কালারের আই লুক দেখায়। সো তোমাদের কেমন লেগেছে এই আই লুকটা অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড দেন আমি এখানে কাজলের সাহায্যে আমার আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, আর ওয়াটার লাইনেও আমি সেম কাজল অ্যাপ্লাই করেছি। তো আমি এখানে সুগারের কাজল অ্যাপ্লাই করেছি। তো সুগারের কাজল যদি তোমাদের একটুখানি এক্সপেন্সিভ মনে হয়, তোমরা তোমাদের পছন্দের যে কোনো কাজল ট্রাই করতে পারো। মামা আর্থের কাজলও খুব ভালো, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচপ্রুফ। আর এনওয়াইবের কাজলও খুব অ্যাফোর্ডেবল, ওয়াটারপ্রুফ, স্মাচপ্রুফ। অ্যান্ড এলোটিনের কাজলও খুব ভালো। তো তোমরা এর মধ্যে যে কোনো কাজল ট্রাই করতে পারো। তো এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি লোয়ার ল্যাশ লাইনও একটুখানি থিকলি স্মাচ করেছি, আর আইলাইনার এরিয়াতেও আমি এভাবে স্মাচ করে আউটার উইথে এক্সটেন্ড করেছি। তো এইভাবে তোমরা আই লুকটা ক্রিয়েট করতে পারো। এরপর নাইকার সুপার সাইজের মাস্কারা অ্যাপ্লাই করেছি 2 থেকে 3 কোট। যদি তোমরা মাস্কারা অ্যাপ্লাই করতে না চাও তো তোমরা ডেফিনেটলি স্কিপ করতে পারো, কারণ যদি তোমরা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করতে চাও, বাট যদি তোমরা ফলস ল্যাশেসকে স্কিপ করতে চাও ডেফিনেটলি মাস্কারা অ্যাপ্লাই করতেই হবে। এরপর সেম লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো ইয়েস গাইজ, যে সমস্ত স্টেপ আমি ফলো করেছি এই লুকটাকে ক্রিয়েট করার জন্য, সমস্ত স্টেপ আমার মেকআপ লুকটাকে একদম স্মাচপ্রুফ, ওয়াটারপ্রুফ আর হোলিপ্রুফ বানায়, তার সঙ্গে সঙ্গে আমার স্কিনকে ভালোভাবে প্রোটেক্টও করে। তো তোমরাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সো ইয়েস, দ্যাটস দ্য ফাইনাল লুক। তো গাইস, এরপর দেখতেই পাচ্ছ আমি একটা পুরো জলের বোতল নিয়ে নিয়েছি, আর একটুও মেকআপ প্রোডাক্ট তোমরা আমার কটনে দেখতে পারবে না। তো আমি এখানে একবার নয় বারবার তোমাদের সামনেই ওয়াটার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো তোমরা ডেফিনেটলি ট্রাস্ট করতে পারো আর এইভাবে লুক ক্রিয়েট করতে পারো। অ্যান্ড গাইজ, আই নো অনেকেই আছো তোমাদের মধ্যে যারা মেকআপে অনেক বেশি ইন্টারেস্ট, বাট অনেক সময় অ্যাফোর্ড করতে পারে না সবাই অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট বা হাইন ব্র্যান্ডসগুলো, আর অনেকের কাছে সবসময় সব রকম প্রোডাক্ট থাকেও না। তো তোমরা দেখতে পাচ্ছ খুব কম প্রোডাক্ট দিয়েও তোমরা এইভাবে লুক ক্রিয়েট করতে পারবে। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে পেরেছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তো যদি তোমাদের আজকের এই লুকটা আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।